টানা বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে বীজতলা, নষ্ট হয়েছে লাখ লাখ টাকার চারা। যশোরের আব্দুল্লাহপুরের সবজির চারা উৎপাদনকারী কৃষকদের চোখে মুখে এখন শুধুই হতাশা। দেশের বিভিন্ন অঞ্চলে সবজির চারা সরবরাহ করে থাকে এই অঞ্চলের কৃষকরা। যশোর প্রতিনিধি বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন কৃষকেরা। বিভিন্ন সবজির চারা উৎপাদনে চলছিল শেষ মুহূর্তের কাজ, কিন্তু বৃহস্পতিবার গভীর রাতের বর্ষণেই বদলে যায় সব দৃশ্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পানিতে তলিয়ে গেছে বীজতলা, কোথাও বীজ পচে গেছে, কোথাও নষ্ট হয়েছে সদ্য গজানো কোমল চারা। কৃষকদের দাবি, মাত্র এক রাতের বৃষ্টিতেই কয়েক মাসের শ্রম আর লাখ লাখ টাকার বিনিয়োগ পানিতে ভেসে গেছে। বৃষ্টির পানি আসে মনে করেন যে 100% 35% করে মানে চারা মারি গেছে সবাই। ক্যানেল ওভার হয়ে যায়, চারার উপরে পানি উঠে যায়। সব চারারই মানে সমস্যা হয়েছে, ক্ষতি হয়েছে। বেগুনি চারা আছে, ঝালের চারা আছে। যতগুলো লোক যাদের ফেলা ছিল প্রত্যেকেরই নষ্ট। ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও বলছেন কর্মকর্তারা। যারা রিসেন্টলি এখানে চারা বপন করেছিলেন তাদের কিছু বীজ বা কিছু চারা হয়তোবা এখানে নষ্ট হতে পারে, বাকি চারাগুলো হয়তোবা রিকভার করবে। আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে সে বিষয়ে পরামর্শ দিচ্ছি। কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি না সরলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।